100 কোটি টাকা পাঠায় সেটা আমরা খেয়ে ফেলবো, আমরা নিয়ে দেবো, কিন্তু তারা ইলেকশন করতে চলে আমরা ইলেকশন করতে দিব না, এইটা কিন্তু ঠিক না তাদের জন্য। এই যে আমরা মহিলা এমপিতে কোটা দিয়ে রাখলাম, যেখানে মমতাজ যারা যারা ছিলেন ওনারা এমপি ছিলেন, এই মহিলা কোটা দিয়ে তার মানে কি নারী হলেই আপনি এমপি হতে পারবেন? দিস ক্যান বি আ কোয়ালিফিকেশন। শুনেন, আপনার ডিফারেন্ট জিনিস করতে হবে না, আপনি সরকারকে আমি বলবো আপনি ডিফারেন্ট ওয়েতে করেন। এই সংবিধানে এরকম অনেক কিছুই আছে যেটাকে আপনি যদি ভালো করে করতে পারেন অবশ্যই এটা জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে। এই সংবিধান যেদিন লেখা হয়েছিল তখন আমরা 25-30 বিলিয়ন ডলার আমি রেমিটেন্স আমার বাইরের যোদ্ধাদের কাছ থেকে পেতাম না, আমার প্রবাসী ভাইদের কাছ থেকে পেতাম না। আজকের সিচুয়েশন ইজ ডিফারেন্ট। প্রবাসী ভাইরা যদি 100 কোটি টাকা পাঠায় সেটা আমরা খেয়ে ফেলবো, আমরা নিয়ে দেবো, কিন্তু তারা ইলেকশন করতে চলে আমরা ইলেকশন করতে দিব না, এইটা কিন্তু ঠিক না তাদের জন্য, এটা কিন্তু অপরাধ। প্রবাসীদেরকে সম্মান করা মানে এয়ারপোর্টে লাউঞ্জ করা না, প্রবাসীদের সম্মান করা মানে তাদের